বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। ভারত চাচ্ছে আবার শেখ হাসিনাকে ঢুকাতে। শোনেন ভাই, আমি আসলে ইসলাম সম্বন্ধে তেমন একটা জানি না, তবে যতটুকু জানি আমি মনে করি যে ইসলাম সম্বন্ধে আমার যতটুকু আইডিয়া থাকা দরকার, আমি একজন অন্য ধর্মের লোক হিসেবে। এখন দেখেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের কোনো আলেম ওলামা কিংবা কোনো মুসলমান ভাইয়েরা আপনার সাদা পাঞ্জাবি পায়জামা পরতে পেরেছে কিনা আমার প্রশ্ন, পরতে পারে নাই। এবং লম্বা লম্বা দাড়ি রাখতে পেরেছে কিনা, পারে নাই। ঠিক তেমনি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এরাও কিন্তু তাদের ধর্মক্রিয়া করতে পারে নাই। এখন আপনার আমাদের বাংলাদেশে যে ধর্মপ্রাণ মুসলমান আছে, এই মুসলমানের মাঝে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মাঝে ভেদাভেদ তৈরি করতে পারছে না, এই জন্য ধর্মের মধ্যে শিয়া সুন্নি মাজার পূজারি কিংবা অন্যান্য যে সমস্ত পন্থী আছেন, সেই সমস্ত ভাইদের মাঝে একটা বিভাজন তৈরি করে ভারত চাচ্ছে আবার শেখ হাসিনাকে ঢুকাতে। কে মাজার পূজারি, কে শিয়া, কে সুন্নি, দিন শেষে তো মুসলমান, তাই না ভাই? দিন শেষে আমরা বুদ্ধিস্ট, দিন শেষে আমরা খ্রিস্টান, দিন শেষে আমরা হিন্দু। এখন আমাদের মাঝে নানা বিভাজন থাকতে পারে, নানা মতানৈক্য থাকতে পারে। এই মতানৈক্য নিয়ে যদি আমরা খেলাধুলা করে শুরু করি, তাদের এজেন্ডা বাস্তবায়ন করি, তাহলে ভাই আমাদের দিন শেষ। আমি মনে করি বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধের পাশাপাশি যে সকল বাংলাদেশের নাগরিক জাতীয় পার্টি করে, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ ফাঁসির কাছে ঝুলাতে হবে।